দূরের দিগন্তে প্রশ্ন হাজার, মাটিতে পাতাই পড়লো রাজার। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। দ্য কিং ইজ ব্যাক এগেইন, অর্থাৎ কাকাবাবু ইজ ব্যাক। এবং যে কাকাবাবু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়া আর কোনো কাউকেই মানায় না, তিনি ফিরছেন আবার স্বমহিমায়, সেই রাজা রায়চৌধুরী, আমাদের চিরপরিচিত মুখটা। সুতরাং একটা গ্রেট এক্সক্লুসিভ আপডেট এটা। আমাকে প্রত্যেকজন আমার সাবস্ক্রাইবার বন্ধুরা কিন্তু এই আপডেটটা আমায় অলরেডি দিয়ে দিয়েছে, পার্সোনালি ইনবক্সে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, সব জায়গায় কিন্তু তারা আপডেট দিয়ে দিয়েছে। সেটা বিশ্বজিৎ থেকে শুরু করে, সন্দীপ থেকে শুরু করে, ঠিক আছে, অনেকে কিন্তু আমাকে দিয়েছে ইনফ্যাক্ট। সুতরাং এর থেকে ভালো খবর কি আর হতে পারে? সম্ভবত এই বছরের পুজোতে আসতে চলেছে। এবং যেটা ইন্টারেস্টিংলি সেটা হচ্ছে, এবছর কিন্তু পরিচালকের আসনে আমরা সৃজিত মুখার্জিকে দেখতে পাচ্ছি না। সৃজিত মুখার্জির যে ট্রায়োলজি, যে 3টে পার্ট ছিল, সেটা তিনি কমপ্লিট করে দিয়েছেন অলরেডি। 2013-তে মিশর রহস্য, 2017-তে ইয়েতি অভিযান, 2022-এ কাকাবাবুর প্রত্যাবর্তন। এই 3টি সিরিজ কিন্তু কাকাবাবুর যে গল্প ছিল, সুনীল গঙ্গোপাধ্যায়ের অবলম্বনে যে গল্প গ্রন্থগুলো, সেখান থেকে কিন্তু তুলে ধরা হয়ে গেছে। এবং এই যে গল্পটা, এটা কিন্তু একটা নতুন গল্প যেটাকে রিক্রিয়েট করা হবে, সেটা হচ্ছে বিজয়নগরের হিরে। এই গল্পটাকে নিয়ে কিন্তু সিনেমাটার নামও এটাই, বিজয়নগরের হিরে। এবং সিনেমাটার পরিচালনা করছেন চন্দ্রাশিস রায়। তোমরা যারা যারা চিনতে পারছো না চন্দ্রাশিস রায় এটা কে, তাদেরকে আলাপ করিয়ে দিই বা পরিচয় করিয়ে দিই। চন্দ্রাশিস রায় আমাদের বিখ্যাত পরিচালক, জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক, কৌশিক গাঙ্গুলির সহকারী পরিচালক হিসাবে, অ্যাসিস্ট্যান্ট হিসাবে কিন্তু বেশ কিছুদিন, দীর্ঘদিন যাবৎ তিনি কাজ করেছেন অলরেডি। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে তার একটা সিনেমাও রয়েছে, যে সিনেমাটার নাম নিরন্তর। লকডাউনের যে পিরিয়ডটা চলছিল, সেই টাইমটাতে নিরন্তর ছবিটা কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হয়েছিল, অর্থাৎ টেলিভিশনের পর্দায় কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। খুব সুন্দর একটা অন্য ধরনের, অন্য ধারার সিনেমা ছিল। প্রসেনজিৎকে আমরা অন্য রকমের একটা দুর্দান্ত ক্যারেক্টারে অভিনয় করতে দেখেছিলাম। সুতরাং চন্দ্রাশিস রয় কিন্তু খুব ভালো একজন ফিল্ম মেকার, তার অনেক অভিজ্ঞতা রয়েছে। এবং বিজয়নগরের হিরে কিন্তু দুর্দান্ত লেভেলের একটা কাজ হবে বলেই আমার অন্তত বিশ্বাস। কারণ কাকাবাবুর চরিত্রে প্রসেনজিৎ ফেরা মানে, তোমরা জানো যে কাকাবাবুর যে ফ্র্যাঞ্চাইজি, তার হিউজ একটা ফ্যান বেস কিন্তু অলরেডি রেডি রয়েছে, ঠিক আছে। এবং কাকাবাবু সিরিজের যে কোনো গল্প আসার জন্যই তারা প্রচণ্ডভাবে ওয়েট করেছে। এবং এটা বাচ্চাদের গল্প, ছোটদের থেকে বড় থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু কাকাবাবু সিরিজ দেখতে ভালোবাসে। আমরা সবাই পড়েছি, আমাদের বাড়িতেও কিন্তু কাকাবাবুর কিন্তু গল্পের বইও সমগ্র কিন্তু রয়েছে, ঠিক আছে। সুতরাং কাকাবাবুর ফ্যান নেই এরকম কেউ নেই। যেমন ব্যোমকেশেরও ফ্যান বেস রয়েছে, ফেলুদার ফ্যান বেস রয়েছে, ঠিক তেমনই কিন্তু কাকাবাবুরও ফ্যান বেস হিউজ রয়েছে। তার কারণে মিশর রহস্য, ইয়েতি অভিযান, কাকাবাবুর প্রত্যাবর্তনের মতো সিনেমাগুলো হিউজ একটা রেসপন্স পেয়েছে, ব্লকবাস্টার সুপারহিট কিন্তু হয়েছে এই সিনেমাগুলো। অনেক রকম সমালোচনা হয়েছিল ইয়েতি অভিযান নিয়ে, বাট সাকসেসফুল তো ছিল ভাই, ব্লকবাস্টার করেছিল, এটা তো মানতে হবে। তবে হ্যাঁ, প্রডিউসার হিসাবে এসভিএফ এর সাথে ফার্স্ট টাইম মেবি কোলাবোরেশন করতে চলেছে NIDS ক্রিয়েশন অ্যান্ড প্রোডাকশন, অর্থাৎ প্রসেনজিৎ চ্যাটার্জি নিজে কিন্তু প্রযোজকের দায়িত্ব প্লে করবেন। SVF এর সাথে তারা হাত মিলিয়েছেন, কোলাবোরেট করেছেন। এটা একটা নতুন বিষয়। ক্রিয়েটিভ ডিরেক্টর হিসাবেও তিনি থাকতে চলেছেন। এবং এই ছবির সাথে কিন্তু হরনাথ চক্রবর্তীও যুক্ত থাকতে চলেছেন। পরিচালকের সাথেই তিনি থাকবেন। তিনি, তার রোলটা কি সেটা কিন্তু এখনও জানা যায়নি। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অ্যাজ ইউজুয়াল কাকাবাবু, রাজা রয় চৌধুরী, এবং তার সাথে সন্তু হিসাবে থাকতে চলেছে ওয়ান অ্যান্ড অনলি আরিয়ান ভৌমিক, আমাদের চিরপরিচিত সেই আরিয়ান। এবং এর সাথেও ব্রত থাকতে চলেছে। ব্রত মানে আমাদের হামি সিনেমাটাতে যে ছোট্ট বাচ্চা মিষ্টির যে ক্যারেক্টারটা প্লে করেছিল, ঠিক আছে, সেই ব্রত যে মেন ক্যারেক্টার, লিড ক্যারেক্টার ছিল, তারাও কিন্তু কিছু কিছু বাচ্চা থাকতে চলেছে। এবং হয়তো বা আজকে মুহূর্ত হয়ে গেল, আমরা সেটা দেখতে পেয়েছি। তোমরা দেখতে পাচ্ছ, ইনফ্যাক্ট প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পুজো দিতে ব্যস্ত মুহূর্তে। অসাধারণ একটা কিন্তু মুহূর্ত। তো এই বছর যদি পুজোতে আসে কাকাবাবুর প্রত্যাবর্তনের মতো এই সিনেমাটা, অর্থাৎ
বিজয়নগরের হিরে এই ছবিটা যদি এই বছর 2025 সালে পুজোতে আসে তাহলে সোনায় সোহাগা। যারা প্রসেনজিৎ চ্যাটার্জির ফ্যান্স রয়েছে তাদের একটা ভালো দিন ফিরছে, কারণ দীর্ঘদিন যাবৎ কিন্তু প্রসেনজিতের সিনেমা আসেনি। গতবারের পুজোতে কিন্তু বিভিন্ন কারণের জন্য কিন্তু প্রসেনজিতের সিনেমা আসেনি, কেউ দেখতে পারেনি আমরা প্রসেনজিতের সিনেমা যেহেতু রিলিজ করেনি। সো এই বছর পুজোটা একটা গ্রেট ইয়ার হতে চলেছে, গ্রেট একটা সময় হতে চলেছে, তার কারণ তার আগেই আমরা কিছুদিন পরেই দেখতে পাবো দেবী চৌধুরানী আসছে, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার আসছে OTT-তে, এবং যদি পুজোতে কাকাবাবুর প্রত্যাবর্তন আসে 2025 সালটা জাস্ট প্রসেনজিৎ চ্যাটার্জির হতে চলেছে। উড়িয়ে দেবে, কাঁপিয়ে দেবে, ফাটিয়ে দেবে। এবং কাকাবাবু যখনই আসে জাস্ট নস্টালজিয়ায় ভরিয়ে দেয় বাঙালি দর্শকদেরকে, অডিয়েন্সদেরকে। কাকাবাবুর ফ্যান বেস ভাই লয়াল ফ্যান বেস, হিউজ ফ্যান বেস। প্রসেনজিতের ফ্যান্সরা তো যাবি, এছাড়া ছোট থেকে বড় প্রত্যেকে। ইটস আ সেলিব্রেট মুভমেন্ট, সেলিব্রেশন করা উচিত, সেলিব্রেট করা উচিত কাকাবাবুকে। তো বন্ধুরা, সৃজিত মুখার্জিকে ছাড়া কীরকম হয় কাকাবাবু এই গল্পটা, অর্থাৎ বিজয়নগরের হিরে, সেটা দেখার মতো। এবং তোমরা বিজয়নগরের হিরে নিশ্চয়ই সানডে সাসপেন্সে দেখে ফেলেছো। দেখো, একটা জিনিস শোনা ঠিক আছে, এবং একটা জিনিস ভিজুয়ালি হলে গিয়ে দেখা, সেটা কিন্তু দুটোর মধ্যে ভাই অনেক অনেক তফাৎ রয়েছে, ঠিক আছে। তো যাই হোক, হলে গিয়ে এক্সপিরিয়েন্স করতে হবে ভাই, মজা নিতে হবে, দেখতে হবে পুরনো নস্টালজিয়া সেই গল্পের বইয়ের চরিত্রগুলো আবারও বড় পর্দায় আমরা দেখার জন্য মুখিয়ে আছি। বোম্বাদা লাভ ইউ, তুমি আমাদের কথা ভাবলে আবারও। তো পুজোতে জাস্ট জমে যাবে বন্ধুরা। তো তোমরা কতটা এক্সাইটেড বিজয়নগরের হিরে এই সিনেমাটাকে নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আপনার পরের ভিডিওতে। তো টাটা।